মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের নাম মুছে ফেলার সংকল্প নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। সৌদি আরব ও কুয়েতের মার্কিন দূতাবাসে হামলার রেশ কাটতে না কাটতেই এবার আইআরজিসির টার্গেট সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির মার্কিন কনসুলেটে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এতে তছনছ হয়েছে দূতাবাসের ভবন। দুবাই মিডিয়া অফিসের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, গভীর রাতে দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে জরুরি টিমের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে দুবাইয়ে হামলার পর দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুবাইয়ে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানকার সব কর্মী নিরাপদে আছেন। যদিও তার দাবি, দূতাবাস ভবনে নয়, ইরানি ড্রোন আঘাত হেনেছে পার্শ্ববর্তী পার্কিং লটে। এদিকে স্থলভাগের পাশাপাশি আকাশভাগেও একের পর এক সফলতা পাচ্ছে ইরান। বুধবার দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে একটি F-15 মার্কিন যুদ্ধবিমান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে তাসনিম নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে এই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনাটি নতুন করে সামরিক উত্তেজনার পারদ বাড়িয়েছে কয়েক গুণ। এর আগে 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি জানায় বিপ্লবী গার্ডসের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খাতাম আল আনবিয়া। F-15 ভূপাতিতের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায় প্যারাশুট ব্যবহার করে ভূমিতে অবতরণ করছেন যুদ্ধবিমানের পাইলটরা। যদিও এই লজ্জাজনক পরিস্থিতির দায় এড়াতে মিথ্যাচারে ব্যস্ত যুক্তরাষ্ট্র। কুয়েত ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলায় নয়, বরং ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফাইটার জেট ভূপাতিত হয়েছে। পেন্টাগন এক বিবৃতিতে জানায়, এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং পাইলটেরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন। যদিও নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি মার্কিন যুদ্ধ দপ্তর।